বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং আলাইয়ার ইউনিয়ন শাখার উদ্যোগে হত্যার প্রতিবাদে মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং আমানপুর ইউনিয়ন সুযোগ্য চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য তারা ১২ নমিন সময় উপস্থিত আছেন ৪ নং আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক, উপস্থিত আছেন ১ নং আমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন কেশিয়ার, উপস্থিত আছেন ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের জামাতে ইসলামের আমির মাওলানা বশিরুল্লাহ সহ উপস্থিত আছেন ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং উপস্থিত সমবয়সী ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ৪ নং আলাইয়ারপুর ইউনিয়ন সহ বেগমগঞ্জের পশ্চিমাঞ্চল সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে দীর্ঘদিন থেকে প্রশাসনের কাছে চিহ্নিত হয়ে আছে। তারপরেও আমি আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আমাদের ইউনিয়নের রাজনীতিতে আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ অন্যান্য সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা রাজনীতি করে আসছি। আমাদের রাজনৈতিক কারণে আমাদের আলাইয়ারপুর ইউনিয়নে কোনো হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নাই। কিছু বিক্ষিপ্ত ঘটনার মাধ্যমে আমাদেরকে হতাশ করে তোলে। এই আজকে আমরা যার জন্য মানববন্ধন করছি, মোহাম্মদ কবির হোসেন ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন। সে আমার কাছে ৫ তারিখে পরে এসে দেখা করেছেন, বলেছেন যে আমি আজ থেকে সাংগঠনিক রাজনীতি করব। আমি তাকে বললাম যে তুমি যদি সাংগঠনিক রাজনীতি করো তাহলে আমি তোমাকে সহায়তা করব। কবির হোসেন আমাদের মাঝে সাংগঠনিকভাবে রাজনীতি করে বেয়ে উঠতে চেয়েছিল, কিন্তু সন্ত্রাসীরা তাকে বেয়ে উঠতে সেই সুযোগটা দিল না। আর কবির হোসেনের মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনার আজকে এই প্রতিবাদ সভা থেকে আমরা তীব্র নিন্দা করি। আমি ঘটনা শোনার পরেই আমি সেখানে উপস্থিত হয়েছি। আমার উপস্থিতির পরেই প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এসেছেন, বিশেষ করে বেগমগঞ্জ থানার অতি তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের উদ্বোধন এসপি সাহেব, র্যাব, পিবিআই, তারপরে সিআইডি সহ সংস্থানে অনেক উপরস্থ লোকজন এখানে এসে ঘটনাস্থল মনিটরিং করেছেন। আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে শুধু এটুকু মেসেজ দিতে চাই, প্রশাসনের যারা কাজ করেছেন ৫ তারিখের পর থেকে আমাদের পুলিশ প্রশাসন পূর্ণাঙ্গভাবে রূপ পায় নাই। তারপরেও যতটুকু করেছেন আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই কবির হত্যার কাকে আসামি দিয়েছে আমরা জানি না। আমরা মামলা নিয়ে মাথা ঘামাতে রাজি না। আমরা চাই প্রকৃত দোষীরা যাতে আইনের আওতায় আসে। সেই জন্য এখন বাংলাদেশের সিআইডির কাছে অনেক প্রযুক্তি আছে। মোবাইল যেভাবে কথা বলে 10 মিনিটের ভিতরে সারা বিশ্ব ছড়ানো যায়, তেমনিভাবে কারা খুন করেছে, কারা জড়িত, সিআইডি যদি বা প্রশাসনের উচ্চতম কর্মকর্তারা যদি এটা সঠিকভাবে তদন্ত করেন বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, তাহলে কবির হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। আমি আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাজ করছেন, অচিরেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত সন্ত্রাসীকে আইনে আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আর পাশাপাশি আর সন্ত্রাস কবলিত এলাকা আমাদের বিএনপি নেতৃবৃন্দের অনুরোধ থাকবে, আপনারা একটু সচেতন থাকেন। আমরা ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের অতীতভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে মোকাবিলা করেছি, আগামীতেও করব। প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্যোত নেতৃবৃন্দ সবাই আমাদের পক্ষে আছে। আপনারা হতাশ হওয়ার কিছু নাই। আগামীতে আমরা সম্মিলিতভাবে প্রশাসনকে সঙ্গে নিয়ে আলাইয়ারপুর ইউনিয়নের সন্ত্রাস দমনের মোকাবিলা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবং আজকের এই সভায় যারা এখানে এসেছেন, কষ্ট করে আমাদের মানববন্ধনকে সফল করেছেন, বিশেষ করে আমার সুযোগ্য চেয়ারম্যান সাহেব সহ নেতৃবৃন্দ সকল কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।